হাসরের মাঠ কায়েম করে জীবনে ইসরাফিল বলবে, মালিক আল্লাহ, আমি আওয়াজ দিব গো মালিক, বিকট শব্দ হবে গো আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বিরক্ত হতে পারেন। হাবিব যদি বিরক্ত হন, রহমতের নবী যদি বিরক্ত হন, আমি ইসরাফিল শেষ হয়ে যাব। আগে আপনার হাবিবকে রওজাত থেকে উঠান। আল্লাহ জিব্রিলকে বলবে, জিব্রিল তুমি 70,000 ফিরিস্তানি আমার নবীকে রওজাত থেকে উঠাও, আমি রাসূল, আমি আল্লাহর সালামখানি দিবা আর মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জিবরিল আমিন 70,000 ফেরেশতা লইয়া রওনা করবে, বলবে মালিক পৃথিবী সমতল হয়ে গেছে, আপনার হাবিবের রওজা কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, সামনে যায় দেখবা নূরের বাতি জ্বলতেছে, নূরের বাতি জ্বলতেছে, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজার উপর নূরের বাতি জ্বলতেছে, এটি আমার হাবিবের রওজা। জিবরিল 70,000 ফেরেশতা নিয়ে নবীকে সালাম দিবি। আল্লাহর নবী বলেন, আমার রওজার মাটি ফেটে যাবে, আমি হাসরের মাটি উঠে যাব, ডানে বামে সামনে পিছনে তাকাবো, ময়দান খালি। জিবরিলকে বলবো, জিবরিল মনে হয় আমি সবার শেষে উঠেছি, বিচার শেষ হয়ে উম্মত জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে, না নবী, আপনি উঠার আগে কোন নবী তার রওজা থেকে উঠতে পারে নাই।